তোমার চুলও কি দিন দিন রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে কোনো প্রাণ ফিরে পাচ্ছ না? একদম ড্যামেজ কন্ট্রোল করে তোমার চুলকে ঝলমলে শাইনি একদম সুন্দর বাউন্সি করে দিতে পারে একটা ভালো শ্যাম্পুটা যদি তুমি ঠিকঠাকভাবে চুজ করতে পারো, তোমার হেয়ার টাইপ অনুযায়ী শ্যাম্পু চুজ করে যদি তুমি ইউজ করতে পারো, তবে তুমি দেখতে পাবে তোমার চুলের মধ্যে কিন্তু অনেক পার্থক্য এসেছে। চুল একদমই ড্যামেজ হবে না, চুল ভীষণ ভালো থাকবে। চলো দেখে নিই আজকে এরকম সুন্দর একটা শ্যাম্পুর রিভিউ। প্রথমেই একটা কথা বলে রাখি, না জেনে ইউজ করলে কিন্তু শ্যাম্পুটা একদমই ভালো নাও লাগতে পারে, তাই পুরোটাকে জেনে নাও, তারপর ডিসাইড করো শ্যাম্পুটা তোমার প্রয়োজন আছে কি না। যদি তোমার প্রয়োজন থাকে তাহলে পারচেস করে ইউজ করো, বাট তার আগে রিভিউটা তো দেখো। যাই হোক, এটা আমি পারচেস করেছি, অনেকদিন হয়ে গেল ইউজ করছি। এটা তোমার 340 ml একটা প্রোডাক্ট, যার প্রাইস আছে 499 টাকা। এটা কিন্তু আমি অনলাইন পারচেস করেছিলাম বেশ অনেকটা ডিসকাউন্টেই, মেবি পিঙ্ক ফ্রাইডে সেলে নাইকা থেকে হয়তো কিনেছিলাম, আমার মনে পড়ছে না, খুব যদি ভুল না হয় তাহলে কিন্তু নাইকা থেকে কিনেছিলাম, আদারওয়াইজ পার্পল থেকে কোনো একটা বেশ ভালো তখন ডিসকাউন্ট চলছিল, নয় পার্পলে নয় নাইকাতে, সেই সময় আমি এটা কিনেছিলাম। এনিওয়ে, এটা কিন্তু এমনিতেও ভালো ডিসকাউন্টেই থাকে, তোমরা দেখতে পারো অনলাইনে, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়াও এটা ইজিলি অ্যাভেলেবেল অফলাইন মার্কেটও, তোমার পাশের দোকানে গেলেও কিন্তু পেয়ে যায়, বাড়ির পাশের দোকানে গেলে, ঠিক আছে? তাই জিজ্ঞেস করে দেখতে পারো, যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কিনতে পারো। শ্যাম্পুটা হচ্ছে লরিয়াল প্যারিসের হায়ালুরন ময়েশ্চার শ্যাম্পু, যেটা প্রচুর ভাইরাল একটা প্রোডাক্ট, এটা অনেক জনপ্রিয়, তাই আমি ভাবলাম যে পারচেস করে দেখি কীরকম। যাই হোক না কেন, এটা কিন্তু 72 আওয়ার হাইড্রেশন দেবে বলে বলা আছে, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি না ডিহাইড্রেটেড যাদের হেয়ার, খুব রুক্ষ শুষ্ক ড্রাই ড্যামেজ হেয়ার, তাদের জন্য খুব ভালো কাজ করছে বলে অ্যাটলিস্ট আমার তাই মনে হয়েছে, ঠিক আছে? পিওর কেমিক্যাল বেস একটা প্রোডাক্ট, হার্বাল প্রোডাক্ট মানেই ভালো, কেমিক্যাল প্রোডাক্ট মানেই খারাপ, এরকম ভাবার কোনো প্রয়োজন নেই। সব কিছুরই ভালো খারাপ দুটো দিকই কিন্তু আছে। এনিওয়ে, এই প্রোডাক্টের মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট ইউজ করা আছে সেটা আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখে নিতে পারো অবশ্যই। তো যাই হোক, এটার মধ্যে প্রচুর কিন্তু কেমিক্যাল ইউজ করা হয়েছে, তেমন এর মধ্যে তোমার কোকোনাট অয়েলও আছে, আরও অনেক কিছু আছে, হাইলোনিক অ্যাসিড তো আছেই, এছাড়াও স্যালিসিলিক অ্যাসিডও আছে। তোমার চুলটাকে না খুব ভালো বাউন্সি একটা বানাতে সাহায্য করবে, প্লাস এর মধ্যে এমন অনেক ইনগ্রিডিয়েন্ট আছে যেটা ইউজ করলে আমাদের চুলে খুব ভালো হাইড্রেশনটা যেমন মেনটেন থাকছে, তেমন একটা সিল্কি শাইনি ভাবও কিন্তু আসছে। তবে এটা যেহেতু প্রচুর কেমিক্যাল আছে এই প্রোডাক্টের মধ্যে, প্রচুর কেমিক্যাল, আর এটা না রেগুলার ইউজের জন্য কিন্তু আমি সাজেস্ট একদমই করবো না, কারণ আমরা অনেকেই শ্যাম্পু রেগুলার বেসিসে ইউজ করি, আমি নিজেই চুজ করি, একাদিন হয়তো বাদ যাই যায়, বাট প্রায় দিনই আমি শ্যাম্পু ইউজ করি, আমার হেয়ারটা তাতেই বেশি ভালো থাকে। তো এটা কিন্তু প্রত্যেক দিন আমি ইউজ করি না, মাঝে মাঝে ইউজ করি। কখন ইউজ করি? যখন ধরো একদম দেখি চুলটা রাফ হয়ে গেছে, ভীষণ ড্রাই লাগছে, হ্যাঁ, তখন আমি এটা ইউজ করি। এনিওয়ে, এটা কনসিস্টেন্সিটা তোমরা দেখলে বুঝতে পারবে, ভীষণই ক্রিমি থিক একটা টেক্সচার। এটা জাস্ট তুমি যখন জলে মিক্স করে ইউজ করবে কিন্তু বেশ ভালোই ফেনা হয়, ঠিক আছে? মানে ফোম খুব সুন্দর করে ক্রিয়েট হয়, কোনো তাতে কিছু প্রবলেমই নেই। কিন্তু এটা ইউজ করার পর যেটা আমার মনে হয়েছে, যেহেতু আমার একটু বেশি অয়েলি স্ক্যাল্প এবং হেয়ার, তাই এটা না খুব যে একটা অয়েলটা ক্লিন করছে তা কিন্তু আমার মানে অয়েল ক্লিন করছে, বেসিক্যালি কি প্রবলেম কী হচ্ছে বলো তো, আমার চুলটা বেশি চিপচিপে টাইপের লাগছে, মানে এর যে একদম বসে আছে, ঠিক আছে, কোনো ওই ভাব নেই একটা। নর্মালি আমি যে শ্যাম্পু করি ডেলি ইউজের জন্য, আমি অনেক রকমই শ্যাম্পু ইউজ করেছি, আমার ভালোও লাগে সেগুলো, যাই হোক না কেন, সেগুলো ইউজ করলে না চুলে খুব ফুরফুরে থাকে, সিল্কি থাকে, একদম ভালো থাকে। বাট এটা খুব যখন ড্রাই হয়ে যায় হেয়ারটা, তখনই একমাত্র আমি তাই ইউজ করছি, না হলে যেহেতু অয়েলি স্ক্যাল্প অয়েলি হেয়ার, তাই এটা অত বেশি কিন্তু আমার চুলে প্রয়োজন নেই অ্যাকচুয়ালি। কেন বলতো? কারণ এটার মধ্যে না হাইলুরনিক অ্যাসিড দেওয়া আছে, 72 আওয়ার্স কিন্তু তোমার চুলটাকে মানে তোমার চুলের ময়েশ্চারটাকে লক রাখবে, তার জন্যই এটা ইউজ করা। তাই তোমাদের যাদের ভীষণ পরিমাণে ড্রাই হেয়ার, ড্যামেজ হেয়ার, ডিহাইড্রেটেড হেয়ার, তোমরা এটা চাইলে অনায়াসে ইউজ করতে পারো, খুবই ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। এটা মেনলি আমার মা ইউজ করছে, কারণ মায়ের যেহেতু এরকম ড্রাই ড্যামেজ হেয়ার, মায়ের জন্য এটা ঠিক আছে, ওকে। বাট আমি কখন ইউজ করি? যখন আমার চুলটা প্রচণ্ড ড্রাই লাগে ভীষণ, তখনই এটা ইউজ করছি। আদারওয়াইজ কিন্তু শ্যাম্পুটা সত্যি বেশ ভালো মানের, তোমরা অনায়াসেটাই গিয়ে ইউজ করতে পারো। লরিয়াল প্যারিসের এর আগেও কিন্তু আমি শ্যাম্পু কন্ডিশনার প্রচুর ইউজ করেছি, ভীষণই ভালো, ব্র্যান্ডটাকে আমার বেশ ভালোই লাগে, খারাপ না, ঠিক আছে। আর বেসিক্যালি কী বলো তো, চুলটাকে না খুব ভালো হাইড্রেশন যেহেতু প্রোভাইড করছে, তাই তুমি এর পরে না কোনো কন্ডিশনার ইউজ করতে লাগবে না, এটা একটা বেশ ভালো ব্যাপার। তাতে তোমার চুলের মানে হেয়ার টাইপটা যাই হোক না কেন,
তোমার ওই কন্ডিশনার আলাদা করে লাগাবে, আবার হেয়ার সেরাম লাগাবে, কোনো প্রয়োজন নেই। এই শ্যাম্পুটা ভীষণ ভালো হাইড্রেশন প্রোভাইড করে, তাই তোমার চুলটা এমনিই সিল্কি লাগবে, বাউন্সি লাগবে, তার জন্য আলাদা করে আবার কন্ডিশনার কেনার কোনো দরকার নেই। আর শ্যাম্পুটা ইউজ করলে মোটামুটি 2 দিন মতো দেখবে তোমার চুলে কিন্তু খুব ভালো ময়েশ্চারটা থাকে, তাই আর কিছু অসুবিধা হবে না। বেসিক্যালি ব্যাপারটা কী বলো তো, আমাদের যাদের অয়েলি স্ক্যাল্প আর অয়েলি হেয়ার, তারা যদি অয়েল অ্যাপ্লাই করে এই শ্যাম্পুটা ইউজ করি, মানে তেলটাকে করার জন্য, বের করে ফেলার জন্য, সেটা কিন্তু খুব মুশকিল, ঠিক আছে? তেল মাখা অবস্থাতেই শ্যাম্পুটা ইউজ করাটা কতটা ভালো আমার মানে একটু সন্দেহজনক লাগছে। অয়েলি হেয়ার অয়েলি স্ক্যাল্পের জন্য বললাম। তোমার ড্রাই স্ক্যাল্প ড্রাই হেয়ার হলে বারবার বলছি এক্সেলেন্ট শ্যাম্পু পারচেস করো, ইউজ করো, হেয়ার দেখবে খুব ভালো থাকবে। এছাড়াও অনেকে দেখবে হেয়ার মাস্ক ইউজ করে চুলের ড্রাইনেস কাটানোর জন্য, দরকার নেই, তোমরা এই শ্যাম্পুটা ইউজ করো, দেখো খুব ভালো থাকবে তোমাদের হেয়ার। প্লাস অনেকে আছে যাদের ড্রাই স্ক্যাল্প ড্রাই হেয়ার, তারা আবার হেয়ার অয়েল অ্যাপ্লাই করতেও পছন্দ করো না, তাদের জন্য কিন্তু এই শ্যাম্পুটা খুব ভালো অপশন, কারণ তোমাদের চুল কিন্তু ড্রাই হওয়া থেকে আটকাবে এই শ্যাম্পুটা। এর মধ্যে এতটাই ভালো গুণাগুণ আছে, এর মধ্যে এতটাই ভালো হাইলোনিক অ্যাসিডটা দেওয়া আছে এত বেশি পরিমাণে। ওকে, আশা করছি রিভিউটা একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আরও যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। তোমরা কি শ্যাম্পু ইউজ করছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর সাবস্ক্রাইব করে নিও যদি এখনও না করে থাকো। ওকে ওকে, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।